আসসালামু আলাইকুম। আমি এখন দেখাবো আপনাদেরকে চুলার যে স্ট্যান্ড থাকে গ্যাসের চুলার, ওই স্ট্যান্ডগুলা কিভাবে একদম সহজভাবে পরিষ্কার করা যায়। তো এটা দেখতে পারতেছেন, এটা আমি আগেই পরিষ্কার করে ফেলেছি, একদম নতুনের মতো হয়ে গেছে। এটা হচ্ছে পরিষ্কার করি নাই, এটা আপনাদেরকে আমি পরিষ্কার করে দেখাবো। দেখেন অনেক ময়লা, এখানে ভাতের ফ্যান, তরকারির ঝোল সব কিছু পরে অনেক ময়লা হয়ে যায়। সচরাচর আমরা আমাদের চুলার স্ট্যান্ডগুলো এইভাবে ময়লা হয়ে যায়, অনেক ময়লা দেখেন আপনারা। তো এই ময়লাগুলো কিভাবে একদম সহজে কোনো কিছু ছাড়াই পরিষ্কার করা যায়, আমি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখেন এটা আমি পরিষ্কার করে ফেলেছি অলরেডি, একদম পরিষ্কার হয়ে গেছে। আগে যেরকম নতুন ছিল সেভাবে নতুন হয়ে গেছে। দুইটা একসাথে রাখলে অবশ্যই বোঝা যাচ্ছে কোনটা কীরকম, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। তো এখন চলে যাচ্ছে আমি এই স্ট্যান্ডটা পরিষ্কার করার জন্য। তো স্ট্যান্ডটা পরিষ্কার করার জন্য আমি নিয়ে আসলাম। এই যে আমি চুলার উপর দিয়ে দিব এইভাবে। এভাবে দিয়ে আমি আগুন জ্বালিয়ে দিব। তো এই কাজটা অবশ্যই একটু সাবধানের সাথে করতে হবে, যেহেতু এটা এখানে গ্যাসের লাইন আছে। তো একটু সাবধানে, একদম এখান থেকে সরে যাওয়া যাবে না, এখানে দাঁড়িয়ে থেকে কাজটা করতে হবে। দেখেন আপনারা এই ময়লা যে স্ট্যান্ডে ময়লা আছে, সে ময়লাগুলোতে আগুন ধরে যাচ্ছে। তো সেজন্য একটু সাবধানে করতে হবে। দেখেন আপনারা একদম আগুন ধরে গেছে, অনেক বেশি আগুন ধরে গেছে। আমার একটু ভয় লাগতেছে, সেজন্য আমি দাঁড়িয়ে থাকছি। তো আপনারা অবশ্যই সাবধানে করবেন, একটু সাবধানের সাথে করতে হবে এই কাজটা, যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। তো এইভাবে আগুন জ্বলতে জ্বলতে এক সময় স্ট্যান্ডের গায়ে যে আগুন ধরে গেছে, আগুনটা নিভে যাবে, তখন আমি অন্য পাশ ঘুরিয়ে দিব। এই দেখেন আপনারা অলরেডি আগুন একটু কমে আসছে। এভাবে কিন্তু আমরা খুব সহজে চুলার স্ট্যান্ডটা পরিষ্কার করতে পারবো। যখন ময়লা বেশি থাকে প্রথম দিক দিয়ে একটু আগুন বেশি জ্বলে, তারপরে হচ্ছে কমে যায়, এক সময় নিভে যায়। একদম সম্পূর্ণ পরিষ্কার হওয়ার সময় আসলে এই আগুনটা নিভে যায়। আগুন নিভে গেলে মনে করবেন পরিষ্কার করে নিতে পারবেন, তখন আপনি অন্য পাশ ঘুরিয়ে দিবেন। এখন দেখেন একদম পরিষ্কার করার সময় হয়ে গেছে, তো সেই জন্য আমি অন্য পাশটা ঘুরিয়ে দিব। একদম সম্পূর্ণভাবে করে তারপর আপনারা পরিষ্কার করে নিতে পারবেন, চাইলে একটু একটু করে এভাবে পরিষ্কার করে নিতে পারবেন। তো আমি এখন চুলার আঁচটা বন্ধ করে দিব। চুলার আঁচ বন্ধ করে দিয়ে আমি অন্য পাশ ঘুরিয়ে নিব। এই যে অবশ্যই একটা কাপড় দিয়ে ধরতে হবে, না হলে হাত পুড়ে যাবে। এখন আমি আবারও চুলা জ্বালিয়ে দিচ্ছি। যে দেখেন আপনারা চুলা চালানোর পর কিন্তু আবারও আগুন ধরে যাচ্ছে এই ময়লাগুলোতে। দেখেন ময়লাতে আগুন ধরে গেছে, আমি একটু একটু সামনের দিকে এনে দিচ্ছি যাতে ভালো করে পুড়ে যায় ময়লাগুলো। আপনারা দেখেন কিভাবে আগুন ধরে গেছে। ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, তারপরও ধৈর্য সহকারে দেখবেন, তারপর আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন আবারও ভালো করে একদম বেশি করে আগুন ধরে গেছে, যে বেশি ময়লা আছে সেজন্য। এই যে দেখেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু পুড়ে নিচ্ছি। এইদিকে যেগুলো পোড়া হয়ে গেছে এগুলো একটু সাদা টাইপের হয়ে গেছে, দেখেন আপনারা দেখে বুঝতে পারবেন। তো আমার চারপাশে পোড়া হয়ে গেছে, আমি চারপাশে ভালো করে পুড়িয়ে নিয়েছি। এখন আমি চুলা বন্ধ করে দিব, একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। দেখেন চারপাশে একটু সাদা টাইপের হয়ে গেছে, কারণ সব ময়লাগুলো পড়ে গেছে এখানে।
একটু ঠান্ডা হলে আমি পরিষ্কার করে নিব। এই যে আমি একটা কাপড় দিয়ে নিয়ে এসেছি, কারণ কালি হাতে ধরা যাবে না, হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা। তো এই দেখেন একদম সাদা সাদা হয়ে গেছে ময়লাগুলো পুড়ে। এখন আমি একটা ছুরি দিয়ে পরিষ্কার করে নিব। এখনো একটু গরম আছে, একটা কাপড় দিয়ে ধরে আমি এভাবে একটু ছুরি দিয়ে পরিষ্কার করে নেব। একদম সহজভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। সচরাচর এমনিতে যদি ছুরি দিয়ে আমি পরিষ্কার করতে যাই পরিষ্কার হবে না, একটু এভাবে করে নিলে একদম সহজভাবে পরিষ্কার হয়ে যায়। দেখেন কি পরিষ্কার হয়ে গেছে, একদম সহজভাবে পরিষ্কার করে যায়। আসলে 4-5 মিনিটের মধ্যে একদম পরিষ্কার হয়ে যায়। একটা মাজনি দিয়ে এরকম করে একটু পরিষ্কার করে নিলে হয়ে যাবে, কারণ এমনিতেই পরিষ্কার হয়ে গেছে। একটু যাতে হাতে কালিগুলো না লাগে, যে হাতে কালি হয়ে গেছে অনেক, কালিগুলো যাতে চলে যায় সেজন্য একটা মাজনি দিয়ে সাবান দিয়ে একটু দিয়ে নিলে পরিষ্কার, একদম পরিষ্কার হয়ে যাবে। এখন একদম পরিষ্কার হয়ে গেছে। তো দেখেন কীভাবে পরিষ্কার হয়েছে, একদম পরিষ্কার হয়ে গেছে। এভাবে সহজভাবে আপনারা চুলার স্ট্যান্ডগুলো পরিষ্কার করে নিতে পারেন। এই যে চুলায় বসিয়ে দিয়েছি, দেখতে অনেক সুন্দর লাগতেছে। এভাবে পরিষ্কার করে রাখলে আসলে সব কিছু অনেক সুন্দর লাগে। আগে তো অনেক মোটা একদম স্ট্যান্ডটা, এটার উপর আর একটা স্ট্যান্ড হয়ে গেছে, এরকমই হয়ে গেছিলো। দেখেন আপনারা একদম আগের মতো, একদম নতুনের মতো হয়ে গেছে। এই চুলাটা আমার হচ্ছে 8 বছর আগের চুলা। এখন দেখেন একদম স্ট্যান্ডগুলো মনে হচ্ছে আজকে কিনে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।